এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2024 প্রস্তুতির জন্য আমরা প্রথমেই সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রতিটি সাবজেক্টের সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দেওয়া সিলেবাস, কোথা থেকে কোশ্চেন হয়, কেমন ধরনের কোশ্চেন হয়, আর সেই সিলেবাসের থেকে কোন চ্যাপ্টার থেকে কেমন ধরনের প্রশ্ন হয়, সেগুলো প্রতিটি বিষয়ে আলোচনা করব। আজ আমরা প্রথম পর্বে আজকের বিষয় চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে অ্যাকর্ডিং টু ডব্লিউবিবিপি প্রদত্ত সিলেবাস। চাইল্ড ডেভেলপমেন্ট, কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিড, লার্নিং অ্যান্ড পেডাগজি। তো প্রথম এই ভিডিওতে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিও থাকবেন, কি বই পড়বেন বা কেমন ধরনের কোশ্চেন এখান থেকে হয়ে থাকে বা প্রত্যেকটা চ্যাপ্টারের টপিকের কোনগুলোর উপরে জোর দেব সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রথমে আমরা চলে যাই কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন, ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিলেশনশিপ অফ ডেভেলপমেন্ট উইথ লার্নিং। ধারণা এবং নীতি অফ ডেভেলপমেন্ট মানে বিকাশের ধারণা এবং নীতি। এখানে বিকাশের ধারণা এবং নীতি বলতে আমরা কোনগুলো বেশি জোর দেব? ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা জানব, কেমন ধরনের ডেভেলপমেন্ট আছে, স্কোপ অফ ডেভেলপমেন্ট সেইগুলো আমরা জানব, ডেভেলপমেন্টের এইমস, এছাড়াও মূল প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্টের কিছু আছে সেগুলো জানব, যেমন সেফালোকার্ডিয়াল, টপ টু বটম, প্রক্সিমাল সেন্ট্রাল টু আউট স্টার্ট, এবং ডেভেলপমেন্ট একটি কন্টিনিউয়াস প্রসেস, ডেভেলপমেন্ট জেনারেল টু স্পেসিফিক, সিম্পল টু কমপ্লেক্স, জেনারেল সর্বদাই ম্যাচুরেশন অ্যান্ড লার্নিংয়ের উপরে ডিপেন্ড করে। এগুলো আমরা এখান থেকে ডিটেলস পড়ব। এরপরে আমরা গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন, বৃদ্ধি সম্পর্কে জানবো, এবং ম্যাচুরেশন ম্যাটারটা কি আর গ্রোথ ম্যাটারটা কি এগুলো আমরা জানবো। ম্যাচুরেশন হচ্ছে পরিণমন, এগুলো আমরা ডিটেলসে পড়ব। ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য কী, একটা গুণগত একটা পরিমাণগত, সেগুলো আমরা বিস্তারিত জানবো। আমরা বিস্তারিত প্রতিটা ভিডিওতে আমরা টপিকগুলো নিয়ে আসবো ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথের উপরে। আজ শুধু আমি সিলেবাস নিয়ে অ্যানালাইসিস করছি। রিলেশনশিপ অফ ডেভেলপমেন্ট উইথ লার্নিং, ডেভেলপমেন্টের সম্পর্ক লার্নিংয়ের সঙ্গে, শিখনের সঙ্গে বিকাশের অবশ্যই সম্পর্ক। বিকাশ না হলে শিখন আসবে না, শিখন না হলে বিকাশ হবে না। দুটি সম্পর্ক একই মুদ্রার দুটি পিঠের মতো। এরপরে আমরা চলে আসি হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই যে টপিকটা হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট, এই দুটো জিনিস ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। হেরিডিটি মানে আমাদের বংশগতি, এনভায়রনমেন্ট মানে পরিবেশ। একটা বাচ্চা যেমন তার পরিবেশগতভাবে কিছু বৈশিষ্ট্য পেয়ে থাকে, এমন শুধু পরিবেশগত গুণগুলো ভালো থাকলেই হবে না, বংশগতির গুণগুলো ভালো থাকলে হবে না, তার পরিবেশটাও যথাযথ পেতে হবে তার ডেভেলপমেন্টের জন্য। যেমন এখানে আমরা হেরিডিটি এনভায়রনমেন্টকে অন্যভাবে ডিনোট করতে পারি, নেচার আর নার্চার। নেচার হচ্ছে হেরিডিটি, আর নার্চার মানে লালন পালন, যেটা হচ্ছে এনভায়রনমেন্ট থেকে, যেটা পরিবেশ থেকে যেটা পায়। আর নেচার মানে প্রকৃতিভাবে নর্মালে যেটা হয়ে থাকে সেটা হেরিডিটি, জিনগতভাবে আমরা যেটা পেয়ে থাকি। জেনেটিক ইনফ্লুয়েন্স ভার্সেস স্টিমুলেট স্টিমুলেটেড ইনফ্লুয়েন্স, এইগুলো আমরা জানবো পরের টার্মগুলো, এগুলো বিস্তারিত জানবো আমরা যখন ক্লাসে আসব। এরপরে আমরা চলে আসি সোশিয়ালাইজেশন প্রসেস, সামাজিকরণ প্রক্রিয়া। এই সামাজিকরণ প্রক্রিয়ায় একটা শিশুর বিশ্ব এবং সমাজ সম্পর্কে কোন স্টেজে শিশুর তার প্রথম সামাজিকরণ শুরু হচ্ছে, বা বাড়ির বাইরে কোথায় সামাজিকরণ শুরু হচ্ছে, বন্ধু
পিয়ার্স সমবয়স্ক বন্ধু, টিচার্স স্কুলের শিক্ষক শিক্ষিকা, প্যারেন্টস বাবা মা, সব কিছুই কিন্তু সামাজিকীকরণের মধ্যে। তো এখানে শিশুর কোথা থেকে সামাজিকরণ শুরু হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই ফ্যাক্টরগুলো আমরা আরও বিস্তারিত ক্লাসে আলোচনা করব। এরপরে আমরা চলে আসব দ্য ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ স্প্যান আফটার আর্নেস্ট জেমস অ্যান্ড রুসো। আর্নেস্ট জেমসের মতে যে একটা মানুষের জীবনচক্রকে যে 8টা ভাগে ভাগ করা হয়েছে, রুসো 4টে ভাগে ভাগ করেছেন। এই সমস্ত যে বিষয়গুলো আছে প্রত্যেকটা লাইফ স্প্যানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, শারীরিক, সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক বা মানসিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ সম্পর্কে প্রত্যেকটা পিরিয়ডের বিকাশ সম্পর্কে আমরা অবগত হব। শৈশব, বাল্য, বয়ঃসন্ধিকাল, প্রত্যেকটা জায়গাতেই আমরা কোন সময়ে শৈশবে তার বিকাশের স্টেজগুলো আমরা সম্পর্কে জানবো বা কেমন ধরনের বিকাশ হচ্ছে, বাল্যকালে কেমন ধরনের বিকাশ, বয়ঃসন্ধিকালে, এমনকি বয়ঃসন্ধিকালে পরের স্টেজে কেমন ধরনের পরিপূর্ণতা যখন পেয়ে যায়, সেই স্টেজে গিয়ে আমরা কেমন ধরনের বিকাশ হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। আর এখানে বিশেষ মনে রাখতে হবে প্রত্যেকটা শৈশব, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, এই যে কালগুলো প্রত্যেকটা কত বছর থেকে কত পর্যন্ত, কোনটা স্কুল পিরিয়ড, প্রি স্কুল পিরিয়ড, পোস্ট স্কুল পিরিয়ড, এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু খুব খুব ভালো করে জানবো। এরপরে আমরা চলে আসবো ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট। ফিজিক্যাল শারীরিক, সোশ্যাল সামাজিক, ইমোশনাল প্রক্ষ বা আবেগজনিত, ল্যাঙ্গুয়েজ ভাষাগত অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট জ্ঞানমূলক। এই যে প্রত্যেকটা ডেভেলপমেন্ট কী ধরনের ডেভেলপমেন্ট, পরীক্ষায় কোশ্চেন দিতে পারে শিশুর ঘুমানোর চাহিদা কী ধরনের ডেভেলপমেন্ট, শিশু কান্না করছে এটা কী ধরনের ডেভেলপমেন্ট। পরীক্ষায় অপশান আসতেই পারে 4টে অপশান, সেটা তোমার সঠিকটা বেছে নিতে হবে। এরপরে আমরা ভিউজ অফ পিয়াজে। আমরা সবাই জানি পিয়াজে সম্পর্কে, কোয়েলবার্গ সম্পর্কে আর ভাইগটিস্কি সম্পর্কে মোটামুটি আমরা অনেক কম বেশি সবাই জানি যারা ডিএলএডে বই পড়েছে। তো পিয়াজে সম্পর্কে আমাদের খুব খুব ভালো করে পড়তে হবে। 2014 সালের টেটে এবং 2022 সালের টেটে অনেক প্রশ্ন পিয়াজে, কোয়েলবার্গ বা ভাইগটিস্কি থেকে এসেছে, আমাদের সেগুলো পড়তে হবে। এখানে যেটা পড়তে হবে, পিয়াজের প্রত্যেকটা স্টেজ, সেন্সরি মোটর স্টেজ, সংবেদন চালকমূলক, প্রি অপারেশনাল স্টেজ, প্রাক সক্রিয়তা স্টেজ, কংক্রিট অপারেশনাল মূর্ত সক্রিয়তা স্টেজ অ্যান্ড ফর্মাল অপারেশন, যেটা হচ্ছে অপ্রথাগত। এই যে প্রত্যেকটা প্রথাগত অপারেশন স্টেজ, যেটা আমাদের হাইপোথেটিক্যাল চিন্তার দিকে চলে যায়, প্রত্যেকটা স্টেজের সময়কাল আর প্রত্যেকটা স্টেজের বৈশিষ্ট্য, নির্দিষ্ট নির্দিষ্ট একটা করে চরিত্র বা বৈশিষ্ট্য আছে, এগুলো খুব ভালো করে পড়তে হবে। এছাড়াও পিয়াজের এই জ্ঞানমূলক বিকাশের জন্য যে 4টে 5টা টার্ম আছে, স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাডাপ্টেশন, অ্যাকোমোডেশন, এই যে জায়গাগুলো খুব 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 ভালো করে পড়তে হবে। এইগুলো খুব ভালো করে পড়তে হবে, কারণ 2014 সালের কোশ্চেনে এখান থেকে কোশ্চেন এসছে, মাস্ট এখান থেকে কোশ্চেন আসবে আসবে আসবে। কোয়েলবার্গ, এবার যদি আমরা কোয়েলবার্গকে দেখি, 2022 সালে কোয়েলবার্গ থেকে 2টো কোশ্চেন এসেছিল। কোয়েলবার্গ হচ্ছে নৈতিক বিকাশ, মোরাল ডেভেলপমেন্ট। কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্টের 3টে লেভেল আছে এবং 6টি স্তর আছে। প্রত্যেকটি স্তরে বা লেভেলের নির্দিষ্ট নির্দিষ্ট বৈশিষ্ট্য কয়েকটি আছে, সেই কি পয়েন্ট, বৈশিষ্ট্যের কি পয়েন্ট আমরা পড়ব। আর এইগুলো মনে রাখার জন্য সবচেয়ে ভালো উপায় একটা নোটবুক তৈরি করা। পিয়াজের প্রত্যেকটা স্টেজে যেগুলো আমার মনে থাকে না, আমি প্রতিদিন ব্রাশ আপ করবো, সেইগুলো ছোট ছোট পয়েন্ট করে করে আমরা লিখে রাখতে পারি। যারা বিগিনার তাদের পক্ষে অবশ্যই গ্রহণযোগ্য। কোয়েলবার্গের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা স্টেজ সুন্দর সুন্দর করে কোন স্টেজে কী ধরনের পড়তে হবে না পড়তে হবে সেইগুলো আমি সুন্দর করে করে লিখে রাখবো। কোয়েলবার্গকে যে 6টা স্টেজ, এখানে হেনিস ডিলেমা, ডিলেমা মানে উভয় সংকট, হেনিস উভয় সংকট এক গল্প আছে, সেই গল্পের উপর ভিত্তি করে প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা লাইনের উপর ভিত্তি করে আমরা কোয়েলবার্গের 6টা স্তর বা লেভেল 3টিকে আমরা ভাগ করতে পারি, কিন্তু সেগুলো আমরা ভালো করে পড়ব।
এবার আমি আসছি এইগুলো কোথা থেকে পড়া যাবে, কোন বই থেকে পড়বো, সেগুলো আমি বিস্তারিত আসছি। এবার আসি ভাইগোটস্কি। ভাইগোটস্কি সোশিও কালচারাল, সামাজিক সংস্কৃতি যেটা আছে খুব ভালো করে পড়বো। উনি ল্যাঙ্গুয়েজের উপর জোর দিয়েছেন, ভাষার উপরে খুব জোর দিয়েছেন, সমাজের উপরে খুব জোর দিয়েছেন। এমনকি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেপিডি জেডপিডিটা খুব খুব ভালো করে পড়বো। নৈকট্যের নীতি যেটা বলেছেন উনি, এখানে স্কাফোল্ডিং ভারাবন্ধন বলে একটি কথা আছে, সেটাও খুব ভালো করে পড়বো। এই যে দর্শনগুলো আমি বললাম, পিয়াজে, কোলবার্গ অ্যান্ড ভাইগোটস্কি, এইগুলোর অ্যাপ্লিকেবিলিটি মানে প্রয়োগ প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে, বা একটি শিশুর বৃদ্ধি বা বিকাশের জন্য প্রত্যেকটা প্রয়োগগুলো বিভিন্ন আমরা কোশ্চেনে পেয়ে থাকি, সেটাও আমরা পড়ব। এবার আসি আমরা পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। পার্সোনালিটির মানে মিনিং, নেচার, প্রকৃতি অ্যান্ড থিওরিসগুলো খুব 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 ভালো করে পড়বো। এখান থেকে ফ্রয়েড আর এরিকসন থেকেও কোশ্চেন আসে। যেহেতু 2022 সালের কোশ্চেনে পিয়াজে, কোয়েলবার্গের উপরে বা ভাইগোটস্কির উপরে জোর দিয়েছে, এইবার আমার মনে হচ্ছে 2023 সালের টেটে ফ্রয়েড আর এরিকসন থেকে কোশ্চেন আসেনি বলা চলে, কিন্তু আশা করা যায় যে 2024 টেটে ফ্রয়েড আর এরিকসন থেকে কোশ্চেন আসবে। আমরা পড়বো সেগুলো। তো ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের তত্ত্ব 5টি পর্যায় খুব ভালো করে পড়ব। 5টি পর্যায়ের মিনিমাম কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো আমি খাতায় নোট করব। মনোসামাজিক তত্ত্ব এরিকসন, পর্যায় 8টি। এই মনোসামাজিক তত্ত্ব এই এরিকসনের 8টি পর্যায়কেও আমরা কি পয়েন্ট হিসাবে তৈরি করে সুন্দর করে খাতায় রেডি করব, ম্যাপিং করব খাতায়, নাহলে মনে থাকবে না, ব্রাশ আপ করতে হবে। কারণ পিয়াজে, কোলবার্গ, ভাইগোটস্কি, ফ্রয়েডে, এরিকসন এগুলো কিন্তু আমরা গুলিয়ে যাই আমাদের পরীক্ষার আগে, সেই জন্য আমরা ভালোভাবে বারবার ব্রাশ আপ করবো। এমনকি এমসিকিউ প্র্যাকটিস করবো এই সমস্ত টপিকের উপরে। এইবার চলে আসি খুব গুরুত্বপূর্ণ টপিক একটি, ইন্টেলিজেন্স, বুদ্ধি সংক্রান্ত। বুদ্ধি মিনিং মানে কোন, টার্মান থেকে শুরু করে বিনেট, যে সমস্ত সাইকোলজিস্টরা বুদ্ধি সম্পর্কে সংজ্ঞা দিয়েছে সেগুলো একবার করে পড়ে নেব। বুদ্ধির প্রকৃতি। এবারে আসতে হবে মেন জায়গায়, যেটা হচ্ছে থিওরিস। স্পিয়ারম্যানের উপাদান তত্ত্ব খুব ভালো করে পড়ব। জেনারেল স্পেসিফিক, জিএস খুব ভালো করে পড়ব। এবার আসি আমরা থর্নডাইক। আমরা থর্নডাইকের যে তত্ত্বটা খুব ভালো করে পড়ব বুদ্ধি সম্পর্কে। থর্নডাইক খুবই ভালো করে পড়তে হবে, এখান থেকেও অনেক কোশ্চেন হয়। এবার আসি গিলফোর্ড। আমরা গিলফোর্ডের এসওআই মডেল, 3 ডাইমেনশনাল মডেল যে গিলফোর্ডের আছে, এই 3 ডাইমেনশন মডেলকে বিভিন্ন পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অপারেশনস, প্রোডাক্টস অ্যান্ড কন্টেন্টস। এইগুলোকে আবার বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেগুলো আমরা খুব কি পয়েন্ট তৈরি করে করে পড়ব। কি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসব গার্নারের মাল্টিপল ইন্টেলিজেন্ট থিওরি, বুদ্ধির বহু উপাদান তত্ত্ব। তো এখানে এখানে স্পেশাল, মিউজিক্যাল যেটাকে বলা হয় রিদমিক, কাইনেস্থেটিক, ইন্ট্রাপার্সোনাল, ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত ইন্টেলিজেন্টের বিভিন্ন দিকের কথা তুলে ধরেছে। এই প্রত্যেকটা দিক আমরা পড়ব এবং এমসিকিউ প্র্যাকটিস করব। এবার চলে আসি স্টার্নবার্গের ট্র্যারেসি থিওরি। এখানে অ্যানালিটিক্যাল, ক্রিয়েটিভ আর প্র্যাকটিক্যাল, এই 3টে স্টেজকে আমরা পড়বো, আর 3টে স্টেজের কি পয়েন্টগুলো পড়বো অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশান। এইগুলো কীভাবে আমরা বাস্তবে অ্যাপ্লিকেশান করব বুদ্ধিগুলো, আর থিওরিগুলো অ্যাপ্লিকেশান করে একটা বাচ্চার ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাব। এখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে, বিনে-সাইমন স্কেল, এমন আইকিউ, ইন্টেলিজেন্ট কোয়েশন কীভাবে মাপা হয়, আর ইন্টেলিজেন্ট কোয়েশন মানসিক বয়স এবং ক্রোনোলজি যে বয়সটা আছে, CAMA খুব ভালো করে পড়বো। আর বিনে-সাইমন স্কেল, মানসিক বয়স কী আবিষ্কার করেছেন, আইকিউ কে মেপেছেন, এই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে পড়বো। এখান থেকে কোশ্চেন আসে। এছাড়াও ইন্টেলিজেন্টের মধ্যে আরেকটা জিনিস আছে, ডাইভার্জেন্ট থিঙ্কিং অ্যান্ড কনভার্জেন্ট থিঙ্কিং, অভিসারী আর অপসারী। এটাও আমরা ভালো করে পড়বো ইন্টেলিজেন্টটা।
এরপরে আমরা লাস্ট টপিকে আসি। চাইল্ড ডেভেলপমেন্টের শেষ টপিক হলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামং লার্নার্স অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন ইন টিচিং লার্নিং প্রসেস। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত ডিফারেন্স। একটা বিদ্যালয়ে যদি 50টা বাচ্চা আসে, 50টা বাচ্চাতেও একই পরিবেশ থেকে আসেনি। কেউ এসছে ধনী পরিবার থেকে, কেউ দরিদ্র পরিবার থেকে, কেউ এসছে ধনী পরিবার থেকে, এবং কেউ ধরে নিন পুরোহিত ফ্যামিলি থেকে এসছে, কেউ ডক্টর তার বাবা, কারোর বাবা মাস্টার, কারোর বাবা ইঞ্জিনিয়ার। তাহলে তাদের এক একটা ভিউ হবে। তো এই ভিউয়ের উপর ভিত্তি করে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে। সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সগুলো মনোভাবের ডিফারেন্স হতে পারে, তার স্কিলগত ইচ্ছা আকাঙ্ক্ষার ডিফারেন্স হতে পারে। তো এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কিন্তু আমাদের ক্লাসে একটি চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। সেগুলো আমরা একটা চ্যালেঞ্জ আকারে নেব একটা বিদ্যালয়ে। কিন্তু এগুলো কিন্তু আমরা চ্যালেঞ্জ আকারে নিয়ে আমাদের টিচার হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আমাদের ক্লাসে পড়াতে খুব কষ্ট হবে। এই ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টও খুব ভালো করে পড়ব। এই হলো আজকের এই চাইল্ড ডেভেলপমেন্টের উপরে সিলেবাস। যখন আমি প্রত্যেকটা টপিকের উপরে ক্লাস নিয়ে আসব, তখন এইগুলো আরও সুন্দর করে বোঝাবো। সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। টেট প্রিপারেশান চ্যাপ্টার ওয়াইজ, এবং আমি নোটও প্রদান করব, সবাইকে নোট প্রদান করব আমার টেলিগ্রাম চ্যানেলে। এখানে ক্লাস দেখার পরে নোট প্রদান করা হবে। এছাড়াও মক টেস্টের জন্য সেট দেওয়া হবে, সব কিছুই দেওয়া হবে, সব কিছুই ফ্রিতে দেওয়া হবে। এর জন্য কোনো মূল্য প্রয়োজন নেই। এবার দেখে নিই আমরা এইগুলো কোন ধরনের বই থেকে পড়ব। আমরা প্রথমত সবার কাছে আশা করছি এই বইটা আছে, প্রাইমারি টেট শিশু বিকাশ ও শিখন বিজ্ঞান এই যে রীতা পাবলিকেশনের এই বইটা সবাই বাজার থেকে কিনে নিও। এই বইটা খারাপ বই নয়, এখানে অনেক এমসিকিউ আছে, 9750 এমসিকিউ। এইগুলো পড়তে হবে। সঙ্গে সঙ্গে তোমার ডিএলএডের বইটা খুব ভালো করে পড়তে হবে। এই যে টপিকগুলো বললাম তোমাদের ডিএলএডের বইতে পাওয়া যাবে, সেই ডিএলএডের বই থেকেও পড়ে নিতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার, এই বইগুলো পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে প্র্যাকটিস সেট করতে হবে। প্র্যাকটিস সেট আমি কোথা থেকে পাবো? সেই প্র্যাকটিস সেটগুলো তোমাকে কলেজ স্ট্রিট গিয়ে যত ধরনের প্র্যাকটিস সেট আছে তোমাকে নিয়ে আসতে হবে। সেইগুলো নিয়ে এসে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ প্র্যাকটিস ছাড়া তুমি কিন্তু উতরাতে পারবে না। যতই ডিটেলসে পড়ে যাও, এমসিকিউ মুখস্থ করো, সব কিছু করো, কিন্তু কিছুই হবে না যত না তুমি এমসিকিউ প্র্যাকটিস করে তোমার ভুলটা ধরতে পারবে। নতুন নতুন এমসিকিউ তোমার সামনে আসবে আর তুমি ভুলটা শোধরাতে পারবে। যখন একটা টপিক তুমি পড়ে আজকে সেই টপিকটার উপরে এমসিকিউ প্র্যাকটিস করছো, দুদিন পরে ধরে নাও তুমি গার্নারের উপরে একটা মাল্টিপল ইন্টেলিজেন্সের উপরে পড়াশোনা করেছো, পড়ার পরে এমসিকিউ সলভ করতে গেছো, তুমি পাচ্ছ না, তাহলে ওই টপিকটা পড়ে নাও। বারবার ওই ডিটেলসগুলো আর পড়ার দরকার নেই। একটা টপিক তখন তুমি যে জায়গাটায় তোমার সমস্যা হচ্ছে সেই জায়গাটা বারবার পড়ো। আমরা ভালোভাবে দেখেছি যে 2023 স্টেটের কোশ্চেন খুবই হার্ড, বিশেষ করে সিডিপি পার্টটা ব্রেন স্ট্রমিং কোশ্চেন পড়ছে। যেমন ডানপক্ষ বামপক্ষ মেলাতে হচ্ছে, সত্য মিথ্যা যাচাই করতে হচ্ছে, সব নেগেটিভ উত্তর। এইগুলো কিন্তু করতে সময় লাগে। সেই জন্য আমার কঠিন এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, আর ব্রেন স্ট্রমিং কোশ্চেন আর ডিএলএডের বই প্রত্যেকটা লাইন সুন্দর করে পড়তে হবে, আর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সিডিপিতে কম করে 20+ না পেলে কিন্তু পাস করা সম্ভব হবে না। 90+ বা 100 নাম্বার পেতে হলে সিডিপিতে 20 বা 25 নাম্বার তুলতেই হবে। রীতা পাবলিকেশনে এই বই। এইবার যারা ইংলিশে কমফোর্টেবল, এই এতগুলো যে বাংলায় বললাম, দুটো বাংলা বই পড়াচ্ছে, একটা ইংলিশের বইটা যদি কেউ পড়ে নিতে পারে, বা বাংলা পড়ে আসার পরে ইংলিশের বইটা সে যদি দখল নিতে পারে, তাহলে কিন্তু তার অন্য কোনো বই বাইরে থেকে আর পড়ার কোনো প্রয়োজন নেই। সেই জন্য বলবো, এই আরিয়ান্টের সিটেট ক্র্যাকার সাকসেস মাস্টার পেপার 1 ক্লাস 1 to 5 এই বইটা যদি কেউ খুব ভালো করে পড়ে, আমার মনে হয় তার কোনো বাংলা বই ভালোভাবে পড়ার দরকার নেই। এবার বলবো আরেকটা জিনিস, যখন তোমরা পরীক্ষার দিন কোশ্চেন সলভ করবে, সব সময় মনে রাখবে বাংলার পাশাপাশি ইংলিশটাও সলভ করবে, যারা ইংলিশে কমফোর্টেবল করে। কারণ ইংলিশের প্যাডাগজি সহজে বোঝা যায়, কিন্তু যারা বাংলা ইংলিশ দুটোই মিশিয়ে চলে, সে ইংলিশও মোটামুটি ভালো, বাংলাটা খুবই ভালো, তখন সে বাংলা ইংলিশ দুটো নিয়ে চলবে। ইংলিশে যেটা বুঝতে পারবে না বাংলা আসবে, বাংলা যেটা বুঝতে পারবে না ইংলিশ যাবে, পাশাপাশি দুটো থাকে। এতে হলেও তোমার 2 নম্বর 3 নম্বর বেশি হলেও আসবে।
কমফোর্টেবল তুমি বোধ করবে অবশ্যই। সেই জন্য বলবো যারা ইংলিশ বাংলা দুটোই ভালো, বাংলা পড়ার সঙ্গে সঙ্গে সেই টপিকটা ইংলিশ থেকেও পড়ে নাও। আর যারা টোটালি ইংলিশে ভালো, টোটাল বইটাই ইংলিশে পড়তে বলবো। এরপরে যারা ইংলিশ হোক আর বাংলা হোক, সবাইকে বলবো সিটেটের দিশা পাবলিকেশনের পেপার অনের 2011 থেকে 2023 যত এমসিকিউ আছে বা এর ব্যাখ্যাও পাওয়া যায় এই বইগুলোতে, যদি ভালো করে পড়া যায় তাহলে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি আমার মনে হয় না সমস্যা হবে কারো। কিন্তু 2023 সালে অনেকটাই কঠিন হয়েছে, অনেক কঠিন। ব্রেন স্ট্রমিং কোশ্চেন যা সিটেটেও এত কঠিন কোশ্চেন আসে না। কিন্তু যে এই দিশা পাবলিকেশনের বইটা খুব খুব ভালো করে পড়বে, সে আশা করি 20+ নাম্বার পাবে 2023 টেট থেকেও। তো এখন এই যে বইগুলো কালেকশন করে ফেলো, যে বাংলা মিডিয়াম হোক আর ইংলিশ মিডিয়াম হোক, এই বইগুলো কালেকশন করে সবাই পড়া শুরু করে দাও সুন্দর করে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজ হলো আমাদের পার্ট 1 চাইল্ড ডেভেলপমেন্ট পার্ট। নেক্সট দিন আমরা কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিড নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। এইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব, সঙ্গে নিয়ে আসবো ক্লাসও নিয়ে আসবো, এমসিকিউ প্র্যাকটিস নিয়ে আসবো, কিছু কি পয়েন্ট নিয়ে আসবো, কিওয়ার্ড নিয়ে আসবো, যে কিওয়ার্ডগুলো নিয়েও আলোচনা করব যাতে তোমরা স্কোর করতে পারো। ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ হলো। অবশ্যই তোমরা আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবে, এমনকি ইউটিউব চ্যানেলের ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিয়ে আমাকে উৎসাহিত করবে। তাহলে আরও ভালো ভালো ক্লাস তোমরা আমার নিকট থেকে পাবে। ধন্যবাদ।